আর তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছিল। যে মামুন আমার উপর জানি না তুমি ও শুনেছো মাই কিনা, গড, কি ওই বলো অজ্ঞান তুমি? অবস্থায়, হ্যাঁ ওই অবস্থায় ও মাই গড, মামুন নামটা একটু বলবেন? প্রিন্স মামুন আমার ওই অবস্থায় অজ্ঞানশীল, মানে যখন আমি অবচেতন হয়ে গেছি, মুখের মধ্যে মূত্র ত্যাগ করে দিয়েছিল। সেই মেন্টাল জমাটা আমি এখনো ভুলতে পারিনি, এইরকম অত্যাচার করেছে। এটার কি কোনো প্রুফ আছে তোমার কাছে? হ্যাঁ অফকোর্স পূর্ব আছে, আবার লায়লাপুর কাছেও আছে। আমার বান্ধবী জয়শ্রী যে তৎক্ষণাৎ ঘটনাটা ছিল সেইখানে ছিল। আর আমি ওই অবস্থায় জাপান বাংলাদেশ। প্রিন্স মামুনের নাটক এবার সবার সামনে ফাঁস করে দিল ওপার বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার শ্যানবিশা। সবাই এই ছেলে মেয়েটাকে চিনে থাকে, যাকে এক নামে থার্ড জেন্ডার হিসেবেই চেনা যায়। লিখনের সাথে মিশে আবার মামুনের নাটক ফাঁস করলেন সাংবাদিকদের সামনে। মামুন তার সাথে কি করেছিল, কিভাবে চলাফেরা করত, সব এবার সাংবাদিকদের বলে দিল। তার উপর নাকি হিসু পর্যন্ত করে দিয়েছিল প্রিন্স মামুন। আর সেটাও এবার প্রকাশ করলো সাংবাদিকদের সামনে শ্যানবি সাহা বলল, মামুন এমন কোনো খারাপ কাজ নেই যা সে করে না, সে সব কিছুই করতে পারে। তার লায়লা আপু যা বলেছে সব সত্যি। আর এদিকে মোহনা তার বউ হয়ে যা বলতেছে সবই সত্যি। তার মা যা কথাগুলো বলতেছে সব মিথ্যা, কারণ নিজের ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যা নাটক সাজাচ্ছে, এটাই সত্যি। কারণ একটা মানুষের উপর এতগুলো মানুষ কেনই বা মিথ্যা কথা বলতে যাবে। শ্যানবির সাথে যা করেছে সব এবার সাংবাদিকদের সামনে খুলে বলল। এদিকে লায়লার সাথে যা করেছে সেটা তো 3 বছর ধরেই পাবলিক ফেস করে আসছে। এদিকে মোহনার সাথেও যে কাণ্ডগুলো করলো প্রিন্স মামুন, সেটাও কিন্তু পাবলিক জেনেছে, বুঝেছে, দেখেছে। এখন নতুন করে শ্যানবি সাহা মুখ খুললেন প্রিন্স মামুনকে নিয়ে। এবার আর প্রিন্স মামুন জেল থেকে বের হতে পারবে না, কারণ সবাই তাকে নিয়ে মুখ খোলা অলরেডি শুরু করে দিয়েছে, সবাই তার মুখোশ খুলে দিয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই মতামত বলবেন না।